খারাপ মানুষদের চিনতে একটু সময় লাগে, কারণ তারা শুরুতে কখনোই নিজেদের রূপ দেখায় না। তারা ভালোবেসে শুরু করে আর বিশ্বাস ভেঙে শেষ করে। মানুষ হয়েও আজ মানুষকে ভয় পাই, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। ওরা নিজের স্বার্থে বিভিন্ন রূপ ধারণ করে। যে স্থানে যেরকম স্বার্থ, সেই স্থানে তেমন রূপ দেখায়। মানুষকে বিশ্বাস করলেও ঠকতে হয়, আবার না করলেও ঠকতে হয়। ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য কি জানো? ভালোবাসা কাউকে ভুলতে গিয়ে কষ্ট পাওয়া, আর ভালো লাগা কাউকে ভুলে গিয়ে মনে রাখা। তাই ভালোবাসা আর ভালো লাগা কখনোই এক নয়। ঝড় বৃষ্টি না হলে যেমন বোঝা যায় না ঘরের চালে কোথায় ছিদ্র আছে, তেমন দুঃখ কষ্ট অভাব না আসলে বোঝা যায় না কে আমার আপন ছিল আর কে পর। সুখে থাকলে মানুষ চিনতে পারবে না, দুঃখের সময় সবাইকে চিনতে পারবে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরে সবুজ ও ভেতরে চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে দেখতে মানুষের মতো, কিন্তু ভেতরে আবর্জনাতে ভরা। জ্ঞানীজন বলেছেন, নিজের পরিবারের গোপন কথা কখনোই কাউকে বলতে নেই। নিজের দুঃখের কথা যতই কষ্ট হোক কাউকে বলতে নেই, কারণ কাটা ঘাস হারানোর জন্য ওষুধ নাও থাকতে পারে, কিন্তু তাদের কাছে ছিটাবার জন্য নুন অবশ্যই থাকবে। সফলতা বাজারে কিনতে পাওয়া যায় না, সেটা দিন রাত পরিশ্রম করে নিজেকে অর্জন করতে হয়। সফলতার পেছনে দৌড়িও না, যোগ্যতা অর্জন করো, সফলতা এমনিতেই আসবে। রাগের বশে দুঃখ কষ্ট পেয়ে কেউ আত্মহত্যার মতো পাপ করবেন না। আমরা এই মানব জন্ম পেয়েছি এভাবে নষ্ট করার জন্য নয়। কত কত জীবজন্তু দেখুন, তার মধ্যে মানব জীবন সৃষ্ট। কত তো শত লক্ষ জন্ম ভেদ করে এই মানব জীবন পাওয়া যায়। নৌকার আশেপাশে অনেক জল থাকে, কিন্তু নৌকা ডোবে না। নৌকা তখনই ডুবে যখন নৌকার নিজের মধ্যেই ছিদ্র থাকে। অতএব মানুষ ব্যর্থ হয় আশেপাশে হাজারো শত্রু থেকে নয়, তখনই ব্যর্থ যখন তার আপন মানুষ নিজের পরিবারই তাকে ঠকায়। আমার সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখছেন, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কার কার ভিডিও ভালো লাগলো কমেন্ট বক্সে তার নাম লিখে যাবেন। দেখব কতজন ভাই বোন আমাকে ভালোবাসে। ধন্যবাদ।